প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা নবম দশম শ্রেণী 3.1-এর 3.1-এর 2 নম্বরের সরল করো যে খ নাম্বার অঙ্কটা আছে, এটা আমরা এবার সমাধান করব। তো এই জন্য আমরা আগে অঙ্কটা উঠায় নিব। অঙ্কটা আমরা উঠাচ্ছি, এখানে দিব খ নাম্বারে যা কিছু আছে সেগুলো আগে আমরা দেখে দেখে লিখবো। এখানে 2m প্লাস 3n মাইনাস পি তার উপর স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি তার উপর স্কোয়ার। এরপর আছে মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি, তার সাথে আছে 2m মাইনাস 3n প্লাস পি। তো এখানে দেখো 2m প্লাস 3n মাইনাস পি, আবার 2m মাইনাস 3n প্লাস পি, তাহলে এই দুটো কিন্তু ভিন্ন, কিন্তু আবার আছে দেখো 2m প্লাস 3n মাইনাস পি, অর্থাৎ এই প্রথমটার সাথে এটা কিন্তু মিলছে, আবার এটার সাথে দেখো এটা কিন্তু মিলছে, এই দুটো একই এই দুটো একই। তাহলে আমরা আগের মতো ধরে নিব যে ধরি প্রথমটা ধরবো এ, তারপর একটা ধরবো কি বি। তাহলে প্রথমে একটা ধরে নেই 2m প্লাস 3n মাইনাস পি, এটা ধরলাম হচ্ছে এ। এরপরে আরেকটা যেটা আছে 2m প্লাস 3n মাইনাস 2m মাইনাস হবে, এটা মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি, এটা হবে হচ্ছে বি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কেমন হবে দেখেন, 2m প্লাস 3n মাইনাস পি, এটা কি ধরছি আমরা এ, তাহলে এর জন্য এ লিখবো। এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এই প্লাস এই হচ্ছে প্লাস। এবার 2m মাইনাস 3n প্লাস পি, এটা কি ধরছি, এটা ধরছি বি, তাহলে আমরা লিখবো বি। তার উপর কিন্তু এ স্কোয়ার আছে, তাহলে এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। এরপর এখানে আছে মাইনাস, তাহলে আমরা দেবো মাইনাস। এরপর 2 আছে, এখানে দেবো 2। এরপরে 2m প্লাস 3n মাইনাস পি, এটা আমরা কি ধরছিলাম এ ধরছিলাম, তাহলে এর সাথে এ লিখবো। আবার 2m মাইনাস 3n প্লাস পি, এটা ধরছিলাম বি, তাহলে লিখবো বি। আমরা এটাকে একটু সাজায় লিখবো, দেখো এ স্কোয়ার আছে, এটা আগে লিখলাম, এই মাইনাস 2ab টা আগে লিখলাম, মাইনাস 2ab লিখলাম, এই প্লাস বি স্কোয়ারটা পরে লিখলাম, তাহলে কি হয়ে গেল দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কি লেখা যায়, এখন আমরা এই যে এ মাইনাস বি এটার মান বসাই দিব। আমরা এ ধরছিলাম হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, আর বি ধরছিলাম কি 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে আমরা মান বসাবো, এখানে লিখবো মানটা, এখান থেকে লিখি এর মান প্রথমে বসাবো, এ হচ্ছে 2m, তাহলে লিখি 2m প্লাস 3n মাইনাস পি, এই মাইনাস আছে মাইনাস, এখন বির মান বসাবো, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে নেবো, কারণ মাইনাস আছে মাইনাসের পরে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে 2m বির মান 2m মাইনাস 3n প্লাস পি, ব্যাস এতটুকু লিখলাম। এখন এই যে সবার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে এর উপর স্কয়ারটা দিয়ে নেব, এখন কি লেখা যায় দেখো, প্রথমে যা আছে এটা তাই লিখবো, 2m প্লাস 3n মাইনাস পি, এরপরে মাইনাস আছে মাইনাস, এই 2m এই হলো 2m। এবার দেখো এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস কি 3n, এবার এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস থাকবে, তার সাথে আছে পি, এবার পি প্রথম ব্র্যাকেট দিয়ে সবার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেবো। এখন কি লেখা যায় দেখো তো, এখন আমরা হিসাব করি, দেখো দুইটা এম, এখানে আছে দুইটা এম প্লাসের, এখানে আছে দুইটা এম মাইনাসের, তাহলে মাইনাসের প্লাসের কাটা শেষ বাদ। এরপরে তিনটা এন আছে, এখানে তিনটা এন প্লাসের, এইখানে দেখো তিনটা এন আছে, এটাও প্লাসের, তাহলে তিনটা আর তিনটা কয়টা হলো 6টা এন, এই লিখবো 6টা এন। এবার দেখো এখানে আছে পি আছে মাইনাসের একটা, এইখানে পি আছে মাইনাসের একটা, তাহলে মাইনাসের দুইটা পি হলো, তাহলে আমরা মাইনাস দুইটা পি। তার উপর দেখো সবার উপরে স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এইবার দেখো 6n এটা যদি a হয় আর এই 2p যদি b হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রথমে a স্কয়ার লিখবো, a বলতে কি 6n এটা হলো a, তার উপর স্কয়ার মাইনাস 2a বলতে 6n, 2ab b বলতে 2p, তারপর কি প্লাস b স্কয়ার বলতে 2p তার উপর স্কয়ার, 2p তার উপর স্কয়ার। এইবার 6 দেখো কয়টা আছে দুইটা, তাহলে 6 দুইটা গুণ করো, 6 গুণ করলে কি হবে 6 6 36, এই হলো 36, সাথে n তার উপর স্কয়ার হবে, স্কয়ার, এই মাইনাস মাইনাস, এইবার সবগুলো গুণ করে দাও, আগে সংখ্যাগুলো গুণ করো, 6 দুগুণ 12, 12 দুগুণ কত হয় 24, সাথে কি আছে n আছে আর p আছে, তাহলে আমরা একবারে n আর p সাজায় লিখবো, pn, এরপরে প্লাস আছে প্লাস, এরপরে দেখো 2 আছে দুইটা, তাহলে 2 দুইটা গুণ করো, 2 দুগুণ কত হবে 4, এই হলো 4, তার সাথে p আছে তারপর স্কয়ার, তাহলে p দিয়ে তারপর স্কয়ার। এখন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা।